হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে যেটি শেয়ার করব, বাজারে কাঁচা আম প্রচুর উঠেছে, তাই আমি কাঁচা আমের টক ঝাল আচার কিভাবে তৈরি করি তোমাদেরকে দেখাবো। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে আসি। তো তার জন্য এখানে দেখো আমগুলানে আমি কেটে হলুদ আর লবণ মাখিয়ে নিয়ে গেছিলি, মাখিয়ে রোদে দিয়েছিলাম 3 ঘন্টার জন্য। তোমরা চাইলে বেশিও দিতে পারো সময়ে। তো পানিটা শুকিয়ে গেছিলো। এখানে আমি গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি। এখানে সর্ষে আর জিরাটা নিয়ে নিয়েছি, এটাকে আমরা ভেজে নেব। এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে লাল করে হালকাভাবে ভেজে নেব। তো তারপর এখানে দেখো 5 ফোড়ন নিয়ে নিয়েছি 1 চামচ, এটাকে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে শুকনো লঙ্কা 4-5টা নিয়েছি। তোমরা চাইলে বেশি দিতে পারো বা কম দিতে পারো, যে যেমন খাবে ঝালটা পছন্দ করো সেরকমভাবে দেবে। তো এরকম হালকাভাবে ভেজে আমি নিয়ে তুলে নিয়েছি। এটাকে আমি শিলে ভালো করে বেটে নিয়েছি। আর এখানে দেখো আদা বাটা আছে আর সর্ষে জিরা বাটা আছে। তো ধনিয়াটা আমার আগে থেকে গুঁড়ো করা ছিল, তোমরা গুঁড়ো করা থাকলে বাড়িতে সেটাই অ্যাড করে দেবে। তো তারপরে দেখো এখানে ফুটন আর 2টো লঙ্কা দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে, আর একটা তেজপাতাকে আমি 2 ভাগ করে নিয়েছি। এখানে আদা বাটা দিচ্ছি আমি, এখানে রসুন দেয়াই নাই। এইটা সর্ষে আর জিরে বাটা আছে। গ্যাসের ফ্লেমটা লো করে রাখবে, যাতে মশলাটা না যেন পুড়ে যায়। হালকাভাবে নেড়ে চেড়ে নেবে। তারপর আমি এখানে কাটা আমগুলো তুলে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমার কড়াটা কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে, আমি আর নাড়াচাড়া করতে পারছিলাম না। তো তারপর আমি এখানে কড়াটা চেঞ্জ করে দিয়েছি, ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নিয়েছি। এখানে আমি গরম মশলা, এলাচ আর কাশ্মীরি লঙ্কাটা অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে এমনি লঙ্কাটাও দিতে পারো। কাশ্মীরি লঙ্কাটা দিলে ভালো কালারটা আসবে। তো ভালো করে আমি এটা মাখিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। তো এখন আমি মশলাটা যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখন অ্যাড করে দিচ্ছি। যে ধনিয়া গুঁড়োটা আমার বাড়িতে গুঁড়ো করেছিল সেটা আমি এর সঙ্গে অ্যাড করে দিয়েছি। তো এটাকে ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নেব, ভালোভাবে মাখিয়ে নেব। এটাকে হালকা হালকাভাবে ভেজে নিতে হবে, নিচে না যেন পুড়ে যায় মশলাটা। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রাখবে, যাতে মশলাটা না যেন পুড়ে। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা চলে এসেছে। দেখতে যেরকম সুন্দর লাগছে আর খেতেও সেরকম খুব মজাদার লাগে। আর এটা এখন আমার হয়ে গেছে। তো আমি এখন একটা পাত্রে করে তোমাদেরকে ঢেলে দেখাবো। দেখতেই পাচ্ছ আমি পাত্রে করে ঢেলে নিয়েছি। এখানে আমি একটা কাঁচের জার নিয়েছি, এটাকে আমি ভালো করে পুছে রেখেছি। তো এখন আমি আমটা ঠান্ডা করে জারের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তো তোমরাও কি আমার মতন টক ঝালের আম পছন্দ করো? পছন্দ করে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।